আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাবো আমি ভাপা ইলিশ। তার জন্য নিয়ে নিয়েছি আমি সর্ষে পোস্ত। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার ইলিশের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আপনারা এইভাবে লবণ আর হলুদ দিয়ে ইলিশগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। এবার আমি স্টিম করার জন্য মশলাটা বানিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে পোস্ত, সরিষা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর দিয়ে দেব হলুদ, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। একটু গরম মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে। আদা রসুনের পেস্ট দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। সরিষার তেল এর মধ্যে দিয়ে দেব। তো সরিষার তেলটা একটু বেশি করেই আমি অ্যাড করব। ইলিশের মধ্যে একটু সরিষার তেল দিলে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা ম্যারিনেট করে নেবেন। তারপর আমি মাছগুলোকে, ইলিশগুলোকে আমি একটা একটা এর মধ্যে ডিপ করে দেব। ভালোভাবে মশলাগুলো আমি ম্যারিনেট করে নেব। তারপর আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি সরিষার তেল আবার একটু দিয়ে দেব। তারপর আমি ইলিশগুলোকে এর মধ্যে সাজিয়ে সাজিয়ে স্টিম করার জন্য রেডি করে নেব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ভাপা ইলিশ বানিয়ে ফেলবেন। খুব সুন্দর, খুব সহজভাবে হয়ে যাবে। এই বর্ষাতে নিশ্চয়ই আপনারাও বাড়িতে ইলিশ আনবেন। তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। তো বেঁচে থাকা সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। আবার আমি ওপর থেকে লেবুর রস একটু দিয়ে দেব। এটা আপনারা দিতেও পারেন, আবার ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে নাও দিতে পারেন। এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা একটু বেশি লাগবে। তারপর দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, স্টিম করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। ওর মধ্যে আমি জল দিয়ে আবার একটা স্ট্যান্ড ওর মধ্যে রেখে দিয়ে একটা ছোট্ট বাটি দিয়ে দেব।
যাতে জলটা টিফিন বক্সের মধ্যে প্রবেশ না করে সেজন্য আমি একটা আবারও বাটি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি টিফিনটা রেখে দেব। আধা ঘন্টার জন্য আমি স্টিম করে নেব। বন্ধুরা, জলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম, হালকা গরম হয়ে গেছিলো। তারপর আমি স্টিম করতে আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা, আধা ঘন্টা পর আমার ভাপা ইলিশ ঠিক এইভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। এই রকম রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর লাগবে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।